হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তাহলে আমি আপনাদেরকে পাকিস্তানি কুর্তিটি সেলাই করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আগে থেকেই কুর্তিটির এই গলার পট্টি কেটে রেখেছি। আপনারা এভাবে কেটে নেবেন। এটার আমি প্রথমে লম্বাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গলার চওড়াটি আমি নিয়েছি 8 ইঞ্চি। বোট নেক, যেহেতু এটা বোট নেক, সেজন্য আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি গলার চওড়া। আর এখানে গলার লম্বাটি আমি নিয়েছি 3 ইঞ্চি। আপনারা চাইলে এটা কম বেশি 3.5 ইঞ্চিতে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তাহলে এই সোজা পার্টটি আমি এইভাবে বসিয়ে নেব। এই দেখুন, আমি মিডিলে একটি কাট দিয়ে নিয়েছি। এই কাটের সঙ্গে দুই কাটটি এভাবে ভালোভাবে মিলিয়ে এখন আমি এটাকে সেলাই করে আপনাদেরকে দেখাবো। এই যে এটার কিনার বরাবর পেপার পেস্টিংয়ের এই কিনার বরাবর গা ঘেঁষে আমি সেলাই দিয়ে নেব। এটার উপরে সেলাই দেব না, এটার গা ঘেঁষে সেলাই দিয়ে নেব। ভালো মতো ধরে নেবেন যাতে বেঁকাতারা না হয় সেলাইটি। এই যে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার এখানে 2 সুত পরিমাণে কাপড় রেখে পুরোটা কেটে নেব। এই যে পুরোটা কেটে এটার চারপাশে এভাবে ছোট ছোট কাট দিয়ে নিয়েছি। কাট দিয়ে এটাকে এভাবে উল্টিয়ে নিলাম। আপনারাও এভাবে এটাকে উল্টিয়ে নেবেন। কাট দিয়ে নিলে উল্টাতে সুবিধা হয়। দিয়ে এটার উপর দিয়ে হয়তো আপনারা চাইলে মেশিন সেলাইও দিয়ে নিতে পারেন, না হলে এটার উপরে হেম সেলাইও দিয়ে নিতে পারেন। এটার উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন। এবার আমি পেছনের গলার সেলাইটি দিয়ে নেব। এখানে গলার লম্বা আমি 6 ইঞ্চি রেখেছি। আর এখানে দেখুন, উপরে আমি 2.5 ইঞ্চি আর নিচে আমি 3 ইঞ্চি দিয়ে এরকম একটি গোল শেপ দিয়ে নিয়েছি। আর এখানেও গলার চওড়াটি 8 ইঞ্চি দিয়ে নিয়েছি। পেছনের পার্টে আমি এই গলাটি বসিয়ে নেব। বসিয়ে এটার গা বরাবর ঘেঁষে এভাবে সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি সেলাই দিয়ে নিয়েছি। আর ভেতরে এভাবে আমি পিছনে এই রশি দিয়ে নিয়েছি, দড়িটি আগেই দিয়ে নিয়েছি। এবার দুটো শোল্ডার একসাথে রেখে এইভাবে এটার উপর দিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব। এই যে পাট দুটিকে এভাবে ধরে আমি মেশিনে রেখে এটার উপর দিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। এভাবে সেলাই দিলে উপরের কাঁধের জায়গাটি পুরো ফিনিশিং মতন হয়ে যায়। রেডিমেড কুর্তিগুলো যেরকম হয় ফিনিশিং, সেরকম ফিনিশিং হয়ে যায়। এই দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলেই হয়ে গেল। এই দেখুন, হয়ে গেছে। এবার আপনারা চাইলে উপর দিয়ে হেম সেলাইও দিয়ে নিতে পারেন বা মেশিন সেলাইও দিয়ে নিতে পারেন। এই দেখুন কি সুন্দর ফিনিশিং মতন হয়ে গেছে। এবার আমি হাতাটি লাগিয়ে নেব। সামনের পার্টের সঙ্গে এভাবে তালপাট হাতাতে যে কেটে নিয়েছি সেটি এবার এভাবে সামনের পার্টের সঙ্গে সামনের পার্ট রেখে এটার উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি হাতাটি। আপনারা এভাবে
দুপাশে হাতা সেলাই করে নেবেন। এবার আমি এটা সাইড সেলাই করে নেব। এই দেখুন আমি কুর্তিটি এভাবে রেখে এখানে দাগ দিয়ে নিয়েছি। এখানে কুর্তির ফাড়া যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু রেখে এখানে এই হাতার সামনের থেকে সেলাই দিয়ে এই পাছা পর্যন্ত আপনারা সেলাই দিয়ে নেবেন। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার সাইডের ফাড়াটি যে আছে এটাকে আমি সেলাই দিয়ে নেব। আর যে দেখছেন আপনাদের হাতার ডিজাইন সেটা আমি আপনাদের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এইভাবে আপনারা ভাঁজ দিয়ে এটার উপরে আয়রনও দিয়ে নিতে পারেন চাইলে, দিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে পারেন। আমি সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি কুর্তিটি পুরোপুরি সেলাই দিয়ে নিয়েছি।